এইচএসবিসি ব্যাংক 2013 সালের পর থেকে যত মুনাফা অর্জন করেছে, এই মুনাফার একটা অংশ কিন্তু প্রতিটা ব্যাংকারকে দিতে হবে। কেন্দ্রীয় কর্তৃপক্ষ মানে গ্লোবাল যখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশের রিটেল ব্যাংকিং ব্যবসাটা বন্ধ করে দেবে, মানে এটা বন্ধ, এটা আমরা করবোই না, তখন আর কি তারা কি করে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ শুরু করে। তো আপনারা সবাই তো দেখেন যে এইচএসবিসির অমুক ব্রাঞ্চ, এইচএসবিসির তো অমুক ব্রাঞ্চ, বিভিন্ন ব্রাঞ্চগুলো থাকে। তো রিটেল ব্যাংকিংগুলো তো একদম প্রান্তিক লেভেলে এই ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্যই কীভাবে কাজ করা হয়। ওনারা আসলে সেই রিটেল ব্যাংকেরই কর্মচারী ছিলেন। তো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যখন তারা বলে যে আমরা তো এই ব্যবসা বন্ধ করতে চাই, যেহেতু বাংলাদেশ ব্যাংক হচ্ছে এটা রেগুলেটর, তখন ওনারা বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি লেখেন, যে ওনারা আইন মেনেই চিঠি লেখেন। চিঠিতে ওনারা বলেন যে আপনারা যে কর্মী ছাঁটাই করছেন সেই কর্মী ছাঁটাইয়ের তালিকা আমাদেরকে প্রদান করেন। তখন ওনারাও কর্মী ছাঁটাইয়ের তালিকা প্রদান করেন বা ওনাদের কাছে যেসব কাগজপত্র দেয়। তো আইনের তো সুস্পষ্ট কিছু শব্দের ব্যাখ্যা আছে। যখন কোনো কোম্পানিতে কেউ এভাবে ছাঁটাই হয়ে যায় তখন তাকে ছাঁটাই বলতে হয়। আর যখন কেউ কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজে থেকে স্বেচ্ছায় চাকরি থেকে অবসান করে নিয়ে আসে তখন তাকে স্বেচ্ছার চাকরির অবসান বলে। তো বাংলাদেশ ব্যাংকের কাছে তারা বললো যে হ্যাঁ, আমি তো ব্যবসাটা বন্ধ করে দিচ্ছি, শাখাগুলো আমার বন্ধ করতে হবে, নাহলে তো আমার কস্ট বেড়ে যাচ্ছে। তখন তারা চিঠিতে লেখে যে ছাঁটাইকৃত কর্মচারী হিসেবে এনাদেরকে ওনারা ব্যাখ্যা করে। পরবর্তীতে যখন এনাদের পাওনা দেওয়ার সময় আসে তখন তারা কি করে, তাদের যে মানে লেটারটা, চাকরিতে আপনারা সবাই যখন চাকরি করেছেন তখন দেখেন যে তার একটা রিলিজ লেটার দেওয়া হয়। ওই রিলিজ লেটারে তারা এটা দাবি করে যে না, এটা হচ্ছে সিম্পল টার্মিনেশন। তার মানে ছাঁটাই করার যে সুবিধাগুলো, যে আজকে 120 গুণ বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ আমি পেতে চাই, কেন পেতে চাই? আমাকে ছাঁটাই করা হয়েছে। তো এইচএসবিসি বাংলাদেশের বিরুদ্ধে যখন আমরা ক্ষুব্ধ হলাম তখন আমরা কিন্তু মামলা করলাম, ওনাদের পক্ষে আমরা মামলা করলাম। মামলা করার পরে ওনারা আদালতে এসে বললেন যে ওনাদের এই চাকরিটা ছাঁটাই না, এই চাকরিটা হচ্ছে ওনারা স্বেচ্ছায় এই চাকরি থেকে চলে গেছে। তো বেসিক্যালি এইচএসবিসি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সাথেই একটা বিশাল প্রতারণার কাজ করে আজকে তাদের এই ব্রাঞ্চগুলোকে বন্ধ করে দিয়েছে। এবং ব্রাঞ্চ বন্ধের যে চিঠিটা ছিল, বাংলাদেশের একজন রেগুলেটর বা সেন্ট্রাল ব্যাংক যখন কোনো একটা চিঠি দিয়ে বলে যে তুমি সকল ধরনের পাওনা নিষ্পত্তি করে ব্রাঞ্চ বন্ধ করবা, ওনারা সেটি করেন নাই। ওনারা কি করেছে, আগে ব্রাঞ্চটাকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে আপনারা দেখবেন আপনাদের যে লেটারটা আমরা দিয়েছি এখানে ওনাদেরকে এক ধরনের গার্ডেন লিভ পাঠিয়ে দিয়েছে। গার্ডেন লিভ মানে ওনারা চাকরি যখন করতো তো বাসায় বসে ওনারা বাগান, যেহেতু ওনারা কর্পোরেট প্র্যাকটিসটা অনেক হাইলি প্র্যাকটিস করে, ওনারা বাসায় বসে গার্ডেনিং করবে বা একটু সময় পাস করবে, এই ধরনের ওনাদের একটা ছুটি এখানে অলিখিতভাবে আছে। যখন এনারা মামলা করলেন তখন এরা চিন্তা করলেন যে না, এদেরকে তো আমাদের মোরালি আরো ডাউন করে ফেলতে হবে। তখন তারা কি করলেন, বিভিন্ন সময় ইমেল করেছেন যে আমাদের পাওনা কত হবে, আমাদেরকে বলেন, আমাদের পাওনা কত হবে, আমাদেরকে এই ধরনের কোনো কিছুই বলে নাই। সো পরবর্তীতে যখন ওনারা 100টা মামলা দায়ের করলেন শ্রম আদালতে, 1 নম্বর আদালতে, তখন ওনারা এই মামলাতে একটা নিষেধাজ্ঞা চাইলেন। সেই নিষেধাজ্ঞার সময় দরখাস্তের নিষেধাজ্ঞার আপত্তি দেওয়ার প্রেক্ষিতে তারা বাংলাদেশ ব্যাংকের কিছু কাগজ এসে হাজির করলেন। সেই কাগজে তখন আমরা সর্বপ্রথম দেখতে পেলাম যে আসলে তারা এইচএসবিসি এদেরকে ছাঁটাই করে দিচ্ছে, ব্রাঞ্চ বন্ধ করে দিছে। কিন্তু এখন কোর্টে এসে তারা বলতেছে যে না, তারা তো নিজেরা স্বেচ্ছায় চাকরি থেকে চলে গেছে, তারা কোনো ধরনের পেমেন্ট তারা পাবে না। এইখানে যে পাওনাগুলো, বেসিক্যালি পাওনার কিন্তু 2টা অংশ আছে। এটা আপনাদেরকে আমি জাস্ট মানে ওনাদের পক্ষে, ওনারা হয়তো ওনাদের মতো করে বলেছে। এই 2টা অংশের একটা অংশ হচ্ছে WPPF, অর্থাৎ এইচএসবিসি ব্যাংক 2013 সালের পর থেকে যত মুনাফা অর্জন করেছে এই মুনাফার একটা অংশ কিন্তু প্রতিটা ব্যাংকারকে দিতে হবে, এই ব্যাংককে দিতে হবে। এবং এইটার বর্তমান তাদের ডেপোজিশন হচ্ছে প্রায় 1200 কোটি টাকা তারা ধরে রেখেছে। তারা তাদের অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্টে দেখায় যে আমার ব্যাংকের যে মুনাফা হয়েছে তার 10%-এর 5% পায় হচ্ছে বাংলাদেশ সরকার, শ্রমিক কল্যাণ ফান্ডে সেই টাকাটা জমা দিতে হয়। এবং আর 5% পায় হচ্ছে এই যে ব্যাংকের যারা অফিসাররা থাকে তারা সবাই। এনারাকে এইচএসবিসি ব্যাংক কি করেছে যে এই যে 2013 সাল থেকে যত কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করেছে তার একটি পয়সাও তাদেরকে তারা প্রদান করেন, এই সমস্ত পয়সা তারা রেখে দিয়েছে। যখন তাদের কাছে আমরা পয়সাগুলো চাইলাম, আমাদের ক্লায়েন্টরা চাইলো, তখন তারা বললো যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছাড়া তারা এই পয়সা দিতে পারবে না।
কিন্তু আপনারা দেখবেন শ্রম আইনে কোথাও কিন্তু এই লেখা নাই যে বাংলাদেশ ব্যাংকে শর্ত সাপেক্ষেই এই পয়সাটা দিতে হবে। ইভেন এই যে বাংলাদেশে যে আজকে শ্রমিকদের অনেক ভালনারেবল সিচুয়েশন, বেসিক্যালি মালিক পক্ষ কী করে, বিভিন্ন অজুহাত দিয়ে এই পয়সাগুলোকে তারা উইথহোল্ড করে রাখে। আপনারা দেখেছেন যে গ্রামীণ ফোনেরও মামলা হয়েছে, কোর্টে আদালতে রায় হয়েছে, তারা পাবে। এই যে মুনাফার টাকাটা, এই মুনাফার টাকাটা হচ্ছে বাংলাদেশের পার্লামেন্টের করা আইন তাকে দিতে বাধ্য।